একটা ব্যাপার খুব খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আজকে দেখলাম ফিলিস্তিনের পতাকা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। যে পতাকা কিছুদিন আগ পর্যন্ত 100 থেকে 150 টাকায় বিক্রি হতো। আসলে অবাক হওয়ার কিছু নাই। এটা আমাদের সেই সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশের ব্যবসায়ী, যেখানে বন্যা হলে চিড়া, মুড়ি, গুড় এগুলোর দাম অনেক গুণ বেড়ে যায়। সোনার বাংলাদেশের ব্যবসায়ীরা শুধুমাত্র এই সময় যে তা না, করোনাকালীন সময় আপনাদের মনে আছে কিনা জানি না, মাস্ক, অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাম্বুলেন্সের ভাড়া দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করেও হয়ে গিয়েছিল। তারাই তো আমাদের সোনার বাংলাদেশের ব্যবসায়ীরা। আসলে বিশ্বাস করেন বা নাই করেন, হুজুররা যদি কোনোভাবে ঘোষণা করে যে আগামীকালকে কেয়ামত, দেখবেন আমাদের দেশের সোনার ব্যবসায়ীরা কাফনের কাপড়, আতর, গোলাপ জল এগুলোর দামও বাড়িয়ে দিয়েছে। হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু আপনি বিশ্বাস করেন বা না করেন, কথা কিন্তু সত্য। এরাই কিন্তু আমাদের সোনার বাংলাদেশের ব্যবসায়ীরা। আচ্ছা, আমি বলতে চাই, ব্যবসায়ী যারা, তারা কি মরবে না? তাদের বিপদ হয় না? তাদের কি পরিবার নাই? পরিবারের কোনো বিপদ হয় না? তারা কি কখনোই বিপদে পতিত হবে না? সিন্ডিকেটের এই বাংলাদেশে তারা এরকম একটা আপৎকালীন সময়, যখন ফিলিস্তিনের এই ইস্যুতে সারা বিশ্বের মানুষ ধর্ম, বর্ণ, গোত্র, মত সব কিছু নির্বিশেষে যখন এক হয়ে প্রভাবশালী দেশের নজরে আসতে চাচ্ছে, বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক আবেগী বা ইমোশনাল ফুলও বলা যায়। কিন্তু ব্যবসায়ীদের এমন অবাক করা কাণ্ডে আসলে সকলের চোখ ছানাবড়া হওয়ার মতো। তারা যদি আজকে 500-600 বিক্রি করেছে, আগামীকাল যদি 1000 টাকাও বিক্রি করে, দেখবে মানুষ তাও কিনছে। কিন্তু তাদের বিবেক কবে জাগ্রত হবে? কবে তারা মানুষের মধ্যে মানুষ হিসেবে পরিগণিত হবে? মহান আল্লাহ সকলকে সহি বুঝ দান করুক, হেফাজত করুক, এবং ফিলিস্তিনের ভাইদের জন্য আমরা মনে প্রাণে, নামাজে হোক, দোয়ায় হোক, সবসময় দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে ফিরিয়ে তাদের সুদিন আমরা ইনশাল্লাহ দেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে থাকার এবং চলার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।